ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে তোমাদের ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 ফাইনাল এক্সাম সাজেশন নিয়ে এসেছি। এখানে আমরা চাইল্ড স্টাডি বা CC01-এর আমরা কমপ্লিট সাজেশন 2, 7 এবং 16 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। যেহেতু তোমাদের আগামী মাস থেকে 18 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট, সেহেতু তোমাদের এখন থেকে পড়াশোনা শুরু করে দিতে হবে জোর কদমে। প্রথমে আমরা 2 নম্বরের প্রশ্নের সাজেশনগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধির দুটি বৈশিষ্ট্য। বিকাশ বলতে কী বোঝো? বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিশুর বিকাশকে বহুমাত্রিক বলা হয় কেন? বিকাশের বহুত্ব বা পার্থক্য বলতে কী বোঝো? 5. বিকাশে আন্তর্ব্যক্তি পার্থক্য ও অন্তর্ব্যক্তি পার্থক্য বলতে কী বোঝো? বিকাশের সন্নিহিত অঞ্চল বলতে কী বোঝো? নিরবিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন বিকাশ বলতে কী বোঝো বা কাকে বলে? নির্মিতিবাদ কাকে বলে? পরিণমন কাকে বলে? 10 নম্বর প্রশ্ন, শিখন ও পরিণমনের মধ্যে গুরুত্ব রেখো। বৃদ্ধি নিরবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া কেন বলা হয়? বিকাশ প্রক্রিয়ার দুটি নিয়ম কী কী? সেফালোকাউডাল ও প্রক্সিমোডিস্টাল বলতে কী বোঝো? সামাজিকীকরণ বলতে কী বোঝো? সামাজিকীকরণে পরিবারের গুরুত্ব দেখো। পরিবারকে সমাজের ক্ষুদ্র সংস্করণ কেন বলা হয়? শিশুর বিকাশে প্রতিরূপ বা মডেলিংয়ের ভূমিকা। শিশুর পিতামাতার সঙ্গে দীর্ঘমেয়াদী পৃথকীকরণের ফলে কী ঘটে থাকে সমস্যা? স্কুল বা বিদ্যালয় বলতে কী বোঝো? সামাজিকতার বিকাশে দলের প্রভাব কয় প্রকার ও কী কী? 20 নম্বর প্রশ্ন, হিল ওয়ার্সবার্নের মতে ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কয় প্রকার ও কী কী? শিশুদের উপর তাদের প্রভাব কীরূপ? এগুলো সব কিন্তু 2 নম্বরের জন্য। ইদম, অহম ও অধিসত্তা বলতে কী বোঝো? ফ্রয়েডের মতে মানসিক ক্রিয়ার কয়টি স্তর ও কী কী? প্রেষণা কী ও কয় প্রকার ও কী কী? স্টেরিওটাইপ জেন্ডার বলতে কী বোঝো? আত্মবোধ বলতে কী বোঝো? সেলফ ইমেজ কাকে বলে? আত্মনিয়ন্ত্রণ কী? আত্মনিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা লেখো। স্বশাস্তি কাকে বলে? নীতিবোধ বলতে কী বোঝো? কোহেলবার্গের নৈতিক বিকাশের পর্যায়গুলি কী কী? শিখন কাকে বলে? 33 নম্বর প্রশ্ন, অপারেন্ট অনুবর্তন কী? স্কিনার বক্স কী? অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো। শিক্ষাক্ষেত্রে গেস্টাল মতবাদের তাৎপর্য আলোচনা করো। গেস্টাল বলতে কী বোঝো? অনুবর্তন কী? অপানুবর্তন কী? অনুবর্তন ও অপানুবর্তনের মধ্যে পার্থক্য। সক্রিয় অনুবর্তন বলতে কী বোঝো? শিখন অক্ষমতার কারণগুলি কী কী? শিখনের মূল নীতিগুলি কী? ধ্রুপদী অনুবর্তন বলতে কী বোঝো? সক্রিয় অনুবর্তন ও ধ্রুপদী অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। ধ্রুপদী অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখো। সক্রিয় অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য পড়ে রাখবে। শিশুকেন্দ্রিক শিখন কৌশল বলতে কী বোঝো? মনোযোগের পরিসর কাকে বলে? দীর্ঘস্থায়ী স্মৃতি বলতে কী বোঝো? শিখন অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী বলতে কাদের বোঝানো হয়? স্বল্পস্থায়ী ও দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য লেখো। মনোযোগের যে কোনো 4টি ব্যক্তিগত নির্ধারকের নাম লেখো। শিশুরা অনুকরণের মাধ্যমে কীভাবে শেখে তার দুটি উদাহরণ দাও। আত্মীকরণ ও সহযোজন বলতে কী বোঝো? ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ কী? সমাজ নির্ভর নির্মিতিবাদ বলতে কী বোঝো? নির্মিতিবাদকে কয় ভাগে ভাগ করা যায় কী কী? দলগত ও ব্যক্তিগত খেলা বলতে কী বোঝো? দলগত ও ব্যক্তিগত খেলার মধ্যে পার্থক্য লেখো। ভাষার প্রধান উপাদানগুলি কী কী? ভাষা ও বচনের মধ্যে পার্থক্য লেখো। বাবলিং বলতে কী বোঝো? মরফেমি কাকে বলে? দ্বিভাষী শিশু বলতে কী বোঝো বা কাকে বলে? বহুভাষী শিশু কাকে বলে? বহুভাষী শ্রেণীকক্ষ বলতে কী বোঝো? বহুভাষী শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা লেখো। যোগাযোগ বলতে কী বোঝো? সংজ্ঞা দাও। শিশুর যোগাযোগে সাহায্য করার 4টি উপায় লেখো। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন। এরপরে 7 ও 16 নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। প্রথম হচ্ছে, বিকাশের নীতিগুলি উল্লেখ করো। 2, নির্মিতিবাদের ধারণা দাও। নির্মিতিবাদের প্রধান নীতিগুলি আলোচনা করো। ব্যক্তিত্ব বিকাশে ফ্রয়েডের কথিত স্তরগুলি বর্ণনা দাও। ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের 3টি উপাদান কী কী? এই উপাদানগুলির বর্ণনা দাও। 5 নম্বর প্রশ্ন, পিতামাতার থেকে শিশুর পৃথকীকরণের ফলে কী কী প্রভাব লক্ষ্য করা যায় সেগুলি সংক্ষেপে আলোচনা করে। এগুলি থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্নও আসতে পারে এবং ছোট প্রশ্নও আসতে পারে। স্কিনারের আত্মনিয়ন্ত্রণের পদ্ধতি শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। লরেন্স কোহেলবার্গের তথ্য অনুযায়ী নৈতিক বিকাশ আলোচনা করো। ব্যক্তি জীবনে কয়টি পক্ষ বা তাদের নিয়ন্ত্রণের সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো বলতে গেলে বেশিরভাগই চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। 9 নম্বর প্রশ্ন, বিভিন্ন স্তরে পক্ষ বিকাশের প্রক্রিয়া লেখো। শিখনের নীতিসমূহ আলোচনা করো। শিখনের উদ্দেশ্যাবলী বর্ণনা দাও। প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো। স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের মূল নীতিগুলি আলোচনা করো। থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্বটি আলোচনা করো। প্রজ্ঞামূলক নির্মিতিবাদ বলতে কী বোঝো? প্রজ্ঞামূলক নির্মিতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গতানুগতিক শিক্ষা পদ্ধতি ও নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য লেখো।
শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে শিক্ষকের ভূমিকা ও কার্যাবলী লেখো। মনোযোগের শিক্ষামূলক গুরুত্ব ও শিক্ষকের দায়িত্ব আলোচনা করো। দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনোযোগ কাকে বলে, মনোযোগ কয় প্রকার ও কী কী, মনোযোগের বৈশিষ্ট্য, প্রকৃতি, গুরুত্ব, মনোযোগের নির্ধারকের শ্রেণীবিভাগ। এই কয়েকটি প্রশ্ন কিন্তু 2022 সেশনের এক্সামে এসেছিল, 20-22 সেশনের এক্সামে। স্মৃতি কাকে বলে, স্মৃতির প্রধান উপাদানগুলি কী কী, স্মৃতির শ্রেণীবিভাগগুলি বর্ণনা দাও। পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তরের কথা বলেছে, প্রতিটি বৈশিষ্ট্য আলোচনা করো। বিকাশ সম্পর্কে ভাইগটস্কির তত্ত্ব আলোচনা করো। ক্রীড়ার দুটি বৈশিষ্ট্য লেখো। খেলার মাধ্যমে শিশুর মধ্যে শারীরিক বিকাশ ঘটে, এই বিষয়বস্তুটির যুক্তিসহ ব্যাখ্যা করো। প্রাথমিক স্তরে শিশুদের বিকাশ, সামাজিক বিকাশ ও পরোক্ষ বিকাশের ক্ষেত্রে ক্রীড়ার ভূমিকা লেখো। বহুভাষাভাষী শ্রেণীকক্ষের শিক্ষণ পদ্ধতি হিসাবে গল্প বলা পদ্ধতি থেকে কিভাবে ব্যবহার করবেন। পারস্পরিক মিথস্ক্রিয়ার দক্ষতা বিকাশের কার্যাবলী ও কৌশল লেখো। কথোপকথন বলতে কী বোঝো, কথোপকথন এর শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। বহুভাষাভাষী শ্রেণীকক্ষে যোগাযোগ রক্ষা করার উপায় ও পার্থক্য লেখো। এ ছিল তোমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন, যেগুলো আমরা 7 ও 16-র জন্য উল্লেখ করলাম। এখান থেকেও তোমাদের 2 নম্বরের ও 1 নম্বরের প্রশ্ন আসবে, অবশ্যই মনোযোগ দিয়ে ভালো করে পড়বে। আর এর মধ্যে বেশিরভাগ প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে আপলোড করা আছে। খুব শীঘ্রই আমরা তোমাদের জন্য এমসিকিউ কোশ্চেন নিয়ে আসতে থাকবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তার জন্য।